আমি চপের মশলা বানাবার জন্য মোটামুটি জোগাড় করে নিয়েছি। এইদিকে আলু সিজা আছে, এদিকে কাঁচা লঙ্কা, এদিকে আদা, এদিকে রসুন, এদিকে কিছুগুলো বাদাম, আর এইখানে 6 রকমের মশলা আছে আর নুন। আলুটা গেল, দাঁড়া দাঁড়া, ভুল করে ফেললো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আইছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, এখন বাইরে হাওয়া আর জল পড়ছে, আর আমাকে এখন ভিডিও শুট করতে হবে, কারণ আমি সকাল থেকে ভিডিও শুট করি নাই। শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, এখনো ভালো নাই। আমি বাইরে ভিডিও বানাচ্ছি, বাবা দেখলে অবশ্যই ধমকাবে আমাকে। তো তার জন্য একটা নিয়েছি জোগাড় মাথায়। আর এখন সময় হয়ে গেল 5টা 10। তো এই মৌসুমে বলি ভিডিওটা স্টার্ট করে দিই। আর এই মৌসুমে আমার খাইতে ইচ্ছা করছে গরম গরম চপ। আর চপ আমি কিনে খাবো না, চপ এখন বানাবো। তো তোমরা দেখতে থাকো আর আমি দেখাইতে যাই। তো এখন তো চলো 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 চলো। আর দাঁড়াও 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 দাঁড়াও, ক্যামেরাম্যানকে দেখবে, ক্যামেরাম্যানকে দেখো, ক্যামেরাম্যান ভিজে ভিজে ভিডিও করছে। হাল দেখতে পাবো, দেখো ক্যামেরাম্যান ভিজে ভিজে ভিডিও করছে। হাল দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এখানে কড়াই বসাই নিয়েছি, বাট কিসের জন্য বসাইছি বুঝতেই পারছি না, কি করবো প্রথমে বুঝতেই পারছি না। তো যাই হোক, প্রথমত আলু সিজা লিব, ঠিক আছে? এই 3খানা আলুতেই চপ বানাবো। তো বন্ধুরা, আমি চপের মশলা বানাবার জন্য মোটামুটি জোগাড় করে নিয়েছি। এইদিকে আলু সিজা আছে, এদিকে কাঁচা লঙ্কা, এদিকে আদা, এদিকে রসুন, এদিকে কিছুগুলো বাদাম। পেঁয়াজ এখন দোকানে শেষ হয়ে গেছে, তার জন্য নাই। আর এইখানে 6 রকমের মশলা আছে আর নুন। তো চলো এখন আপাতত দিই। আলুটা গেল, দাঁড়া দাঁড়া, ভুল করে ফেললো। প্রথমে দিচ্ছি আমার তেল। হ্যাঁ, এবারে ঠিক আছে বন্ধুরা। তো প্রথমে দিলাম তেল, তারপর দিলাম আদা, তারপরে কটা রসুন, অল্প ফ্লেমটা বাড়াবো, কটা লঙ্কা, আর একটু ভাজবো ভালো করে। তো প্রথমত আলু মশলাটা ভালো করে বানাই। অনেক ধরনের মশলা আছে, শুধুমাত্র আমার কাছে পেঁয়াজটা নাই। তো হ্যাঁ, এটা তো ভালো লাগবে, কারণ যে এই যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো কিন্তু দারুণ হেভি কোয়ালিটির মশলা, ঠিক আছে? যেটা আমার বাবা চাউমিনে ইউজ করে। তো চলো, এখন গরম হয়ে গেছে। তো প্রথমে দেবো ধইনা, তারপরে মিক্স জিরা, তারপরে এই মশলাটার নাম জানি নাই, এটা লবণ, আর এটাও কি নাম জানি নাই, ঠিক আছে? এরপর যাবে আলু, আর ওর পর যাবে বাদাম। তো চলো এখন এটাকে ভালো করে মিক্স করে নি, ঠিক আছে? তো মশলাটাকে ভালো করে কষে নি, মানে দারুণ করে একটু ভাজি, তাহলে খাইতে একটু টেস্টটা বেশি লাগবে। আলু মশলাটা সেন্টটা সেই সুন্দর লাগছে। যাই হোক, আমি সেন্টটা পাচ্ছি, তোমরা পাবে না, তোমরা শুধু দেখতেই পাবে। তো চলো, এখন মশলাটা হয়ে গেছে না ভাই? এই যে দেখতে পাচ্ছ মশলাটা, তোমাদেরকে থালার মধ্যে দেখাইলাম। এরপর দেখো কেমন হয়েছে, একটু কমেন্টটা করবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার আলু মশলা হয়ে গেল তৈরি। তোমরা দেখলে, তাহলে সাজাই দিলাম, হালকা করলাম। আর তার মধ্যে আরো 2-3টা জিনিস মিসিং আছে, তো ওইগুলা নাই, তো কোনো করার নাই। তো যাই হোক, এরপর নেক্সট কাজ হচ্ছে বেসন ছানবো। তো এখন বেসন পরিমাপ মতো নিয়ে নেবো। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর বেশি দিব নাই। এরপর আসে গেল খাবার সোডা, হালকা করে জিরা মশলা, এরপর লবণ পরিমাপ মতো। তো চলো তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। 1 2 3। তো ফাইনাল রেজাল্ট এখন তৈরি করে ফেলেছি বেসনটা। এরপর তেল গরম করব আর চপগুলো একটা একটা করে ছাকবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি হালকা হালকা পারি, তোমরা জানো কিনা একটু কমেন্ট করবে। তো বন্ধুরা, এখন সব প্রায় রেডি হয়ে গেছে। এইদিকে বেসন রেডি হয়ে গেছে, আর সামনে আমি আলুর মশলাটাকে গোল গোল সাইজের করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর চলো, এখন তেল গরম হয়ে গেছে, এরপর এই বেসন দিয়ে চপলা ছাকি। 1 2 3। এখন 3টাই হোক, 3টা করে দিচ্ছি। তেলটা খুব একটা বেশি নাই, আর এটা বাদাম ছাকা তেল। কালো কালো কড়াইয়ে পরিষ্কার পরিষ্কার চপ হচ্ছে, দেখো। চপ প্রায় এখন হয়ে গেছে। এরপর এটাকে একটা থালার মধ্যে সাজায়। তো বন্ধুরা, আজ ব্লগিং থেকে ফুড ব্লগিংয়ে চলে যাচ্ছি আমি, মনে হয়। তো চলো, দেখতে পাচ্ছ পুরো তাগড়া তাগড়া চপ হয়ে গেছে। ও, 3খানা রেডি, আর বাকিগুলা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখন বাবা জানে না সেই চপ বানাইছি আমি। বাবার কাছে নিয়ে যাই, দেখি, টেস্ট করাই বাবাকে। বাবা, চপ বানাইলাম বাবা। ও, এই হেভি সুন্দর বানাইছে। হ্যাঁ, হ্যাঁ, একটা টেস্ট করো প্রথমে। টেস্ট করে বলো আমার সাবস্ক্রাইবারদের কাছে। ও, হেভি স্বাদ। হ্যাঁ, দারুণ টেস্ট। ঠিক আছে, হেভি হেভি তো বন্ধুরা, সাকসেস। বাবার কাছে নাম পাই গেছি, মানে একদম হয়ে গেছে। হেভি লেভেল।
তো ধন্যবাদ। মাস্টার বেসনের চপ তো হ্যাঁ। বাদাম ফাদাম সব দিয়ে আছে। তো বন্ধুরা এখন বাবার কাছে পাস হয়ে গেছি, মানে ভালো হয়েছে, চপটা বলছে দারুণ টেস্টি হেভি। আর তারপর বাবার ডায়লগ জানো, বলছে মাস্টার বেসনের চপ আর মাস্টারে বানাইছে। তো যাই হোক, এখন এগুলা মাকে দিই আর মা এখন সবাইকে সার্ভ করে দিবে। তো চলো তোমরা দেখতে থাকো রাইট অব্দি কি করছি না করছি তোমাদেরকে দেখাই, আর আমি চপটা এখন খাই। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 8:50, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর আমি এখন আছি আপাতত বাবার কাছে দোকানে, দোকান বন্ধ করবে মনে হয় বাবা। আজকে তো অনেক জল পড়লো, তো মার্কেটিং কেমন হলো বলো? তা মোটামুটি খারাপ হয়নি। হ্যাঁ লাও, পয়সাটা দেখাতে মন টোক লাও 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 আরো কারো কারো। তো ভালো হয়েছে বাবা মার্কেট? মোটামুটি খারাপ হয়নি, আমার ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এখন ভিতর দিকে যাচ্ছি, তুমি এখন দোকানটা বন্ধ করো। হাই হাই হ্যালো ভাই। হাই হাই হ্যালো হাই। তো বন্ধুরা অ্যাকচুয়ালি জল পড়ুক আর রোদ দেখ, মানে আমাদের দোকানে কাস্টমার আসেই আসে, ওই যে তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় মাথায় আছে, ঠিক আছে। আর এখন আপাতত ভাই লিখছে স্ক্রিপ্ট লিখছি নাকি রে? ইয়েস ইয়েস। আর আমার এদিকে ভিডিও হয়ে গেল এডিটিং কমপ্লিট, এরপর এক্সপোর্ট করব। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজকের মতন বাই। কি হলো কি হলো কি হলো? শুন 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 শুন, আমার কথা শুন। কথা বল বল বল। হ্যাঁ রে ভাই, তুই আজকে চপ বানাই ভিডিও শেষ করে দিলি। হ্যাঁ তুই আজ চপ বানাই ভিডিও শেষ করে দিলি, মানে তোর আজ ব্লগটা চপ বানাই শেষ করে দিলি। না না, অ্যাকচুয়ালি দেখ, চপ বানায় ভিডিওটা শেষ করাটা বড় ব্যাপার হয়েছে না, হ্যাঁ। আমি ভিডিওটা সময় মতো পোস্ট করতে পারবো সেই জন্যে। তো তুই চপ বানাই ছেড়ে দিলি। হয়তো চপ বানায়, আর দেখ আমি সময় মতো ভিডিও দিতে হবে আমাকে, বুঝলি। আর চপ বানায় আমাকে ছাড়ার মতো, দেখ রেগুলার তো আমি ব্লগিং করছি, দু একটা ব্লগ এমনও দিতে হবে যেটা মানুষের ইন্টারেস্টিং লাগে, ও। ঠিক আছে। আর মেন ব্যাপার হচ্ছে আজকে আমার ব্লগিং করার ইচ্ছা ছিল নাই, তুই তো দেখলি শরীরটা আমার ঠিক ছিল নাই, হ্যাঁ বন্ধুরা, এটা মানতে হবে। ঠিক আছে। তো এই জন্যই বন্ধুরা, আর ওই যে বিকাল 5টা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো মেন ব্যাপার হচ্ছে আমাকে কোনো রকম করে তোমাদের জন্য ভিডিও টাইম টু টাইম দিতে হবে বন্ধুরা, তার জন্যই বলি ভিডিও আমাকে তো বানাইতে হবে, তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দিতে হবে। তো চলো আর বেশি কিছু বলছি না, অনেকক্ষণ হয়ে গেল, চলো বাই।